কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা। কিঞ্জল অজ্ঞান হয়ে পড়েছিল। শ্যামলী ঘরে গিয়ে অবাক, কী হলো কিঞ্জল স্যারের? ডেকেছে মামনি, সূর্য আর অনিকেতকে। ওরা এসে অস্থির হয়ে গেছে। জল ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো। ওখানে অনিকেতের সাথে শ্যামলীকে দেখে সহ্য করতে পারছে না, বলছে এই লোকটা কেন? তখন বলল যে ও এসছে, তোমার দাদা হয়। তখন বলছে ও এ ঘর থেকে বেরিয়ে যাক, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এমনকি বলেছে শ্যামলীর সাথে আমি জানি ওর বিয়ে হয়ে গেছে। অবাক হয়ে যাচ্ছে অপরাজিতা, কী সব বলছে, জানলো কী করে? ঘটনাটা ঘটিয়েছে ওই বাড়িরই আর এক বউ তৃষা। অবাক হচ্ছে শ্যামলী, বলছে আমি সব জানি। তখন অপরাজিতা বলছে ওর যদি বিয়ে হতো তাহলে তো শাঁখাপলা সিঁদুর পরতো। বলছে হ্যাঁ, ও সিঁদুর পরে, মাথায় আছে। শ্যামলী চিন্তা করছে আমি যেখানে সিঁদুর পরি এটা তো জানার কথা না। কিঞ্জল স্যারের কী করে জানছে? দেখিয়েছে মাথা নিচু করে যে শ্যামলী সিঁদুর পরে আছে। সন্দেহ হচ্ছে শ্যামলী। তখন বলছে ও যে মন্দির থেকে সিঁদুরটা লেগেছিল। বললো না, তোমার মন্দির থেকে সিঁদুর লাগেনি, তুমি শুধু আমার, তুমি অন্য কারো হতে পারবে না। অনিকেতের উপর খুব রেগে যাচ্ছে, ওর সাথে খারাপ ব্যবহার করছে, মনে মনে কষ্ট পাচ্ছে অনিকেত। তখন অপরাজিতা বলল যে অনি, তুই একটা কাজ কর, তুই বরং বাইরে যা। কিঞ্জল রাগ করছে, ওকে সুস্থ করতে হবে। মন খারাপ নিয়েই বেরিয়ে গেল অনিকেত। শ্যামলীও চিন্তা করছে যা হচ্ছে হয়তো ভালো হচ্ছে না। অপরাজিতা আর সূর্য চলে গেল। কিঞ্জল শুয়ে পড়ল। ও ঘুমিয়ে পড়তেই ঘরে এসছে শ্যামলী। তখন অনিকেত বলছে দেখো, আমার মনে হয় কিঞ্জলকে কোথাও ভর্তি করে দিলেই ভালো হয়, ট্রিটমেন্ট হবে। যতই হোক তুমি তো আর ডাক্তার নও, তুমি হয়তো ওকে সেবা করবে। আর দেখছো তো কিরম ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, জিনিসপত্র ছোড়াছুড়ি করছে, আমাকেও মারধর করতে আসছে। তখন শ্যামলী বলল তুমি কি মন থেকে বলছো? বলছে দেখো, যেটা ভালো হয় সেই কথাটাই আমি বলছি। কিন্তু শ্যামলী চায় না কিঞ্জল বাড়ি ছেড়ে অন্য কোথাও যাক। বুঝতে পারছে অনিকেত কষ্ট পাচ্ছে। সূর্য আর অপরাজিতা এসছে। অপরাজিতা বলছে শ্যামলী কী বলবে আমি জানি না, কিন্তু আমি চাই না কিঞ্জল বাড়ি থেকে অন্য কোথাও যাক। তোর কাছে মা হয়ে একটা অনুরোধ করতে পারি? বলছে হ্যাঁ বলো। তখন বলছে দেখ, যতদিন না কিঞ্জল সুস্থ হচ্ছে ততদিন তুই শ্যামলীর থেকে দূরে থাক। অবাক হয়ে গেছে শ্যামলী। সূর্য বলছে এ কী কথা বলছো অপা, এটা কি সম্ভব? ওরা স্বামী স্ত্রী, তুমি এক ছেলের ভালো করতে গিয়ে আরেক ছেলের দুঃখ ডেকে আনছো? কেন করছো এরকম? এটা হতে পারে না। তখন মামনি ভিক্ষে চাইছে তার ছেলের কাছে যেন কিঞ্জলের থেকে দূরে থাকে। অনিকেত কী বলবে বুঝতে পারছে না, মন খারাপ করেই দাঁড়িয়ে আছে। বলছে যদি কিঞ্জল জানতে পারে যে শ্যামলী বিবাহিত তাহলে ও কষ্ট পাবে, ও কোনো দিন সুস্থ হতে পারবে না। অনিকেত বলল ঠিক আছে মামনি, তুমি যা চাইছো তাই হবে। শ্যামলীকে বলল দেখো, আমরা সেই আগের মতোই নয় থাকবো, তুমি গেস্ট রুমে থাকতে, আমি আমার ঘরে। শ্যামলীও কষ্ট পাচ্ছে, ওর বাচ্চা হবে, ক্ষতিও হয়ে যেতে পারে। এদিকে এই সব কথাগুলো আড়াল থেকে তৃষা শুনেছে। শুনেও খুব খুশি, মনে মনে ভাবছে তুমি আমার স্বামীর থেকে আলাদা করেই দিয়েছো, এবার বুঝবে স্বামীর থেকে আলাদা থাকার যন্ত্রণা কী। আমি একটা ডোজ দিয়েছিলাম কিঞ্জলকে, এবার দেখো আজও কিছু ডোজ দেবো মাস্ক পরেই। কী অবস্থা করি জোড়াবাড়ির লোকেদের, শুধু দেখতে থাকো। এদিকে দেখেছি প্রিয়া নিজের ঘরে কষ্ট পাচ্ছে। প্রতিম বলেছিল যে প্রিয়াকে একেবারেই সহ্য করতে পারছে না। প্রিয়া দেখছে আর কোনো উপায় নেই, ও একটা অন্যায় করতে যাচ্ছিল, বুঝতে পেরেছে। ও প্রতিমকে ভালোবাসে কিন্তু এটা কি করতে যাচ্ছিল, তাই রেজিগনেশন লেটার পাঠিয়ে দিল। সেই সময় প্রতিম ঘরে ঢুকেছে।
প্রতিম আসতে প্রিয়া খুব খুশি হয়েছে। বলছে, প্রতিম তুই এসছিস, তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস? বলছে, দেখ প্রতিম, আমি রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছি, আমি আর ওই অফিসে চাকরি করব না। সাথে সাথেই ওর বসের ফোন। বলছে, দেখ দেখ তোর কৃষ্ণের আবার বাঁশি বেজে উঠেছে। যেই মুহূর্তে তুই রেজিগনেশন দিলি সেই মুহূর্তেই ফোন চলে এলো। ও বিরক্ত হয়ে ফোনটা ধরলো না। তখন প্রতিম আরও বেশি রিয়্যাক্ট করছে। বলছে, ও আমি আছি বলে তুই ফোনটা ধরলি না? বল, ধরবি কেন? তোদের প্রেমালাপ যে হবে না আমি থাকলে। প্রিয়া বলছে, তুই কি বলছিস? তুই ভেবেচিন্তে কথা বলছিস? তারপরে আবার ফোনটা বাজছে। বলছে, দেখ দেখ আবার ফোন করছে, ফোনটা ধরে নে। কিন্তু ও ফোন ধরতে চাইছে না। যখন বারবার করছে ফোনটা ধরে বলল, স্যার আমি যখন ফোনটা কেটে দিচ্ছি কেন আপনি বারবার করছেন? আপনার কি একটু মান সম্মান বোধও নেই? এই বলে ফোনটা কেটে দিয়েছে। প্রতিম বলছে, বাহ, তুই তো খুব নাটক শিখে গেছিস, ভালোই শিখেছিস বল অভিনয়টা। আমার সামনে এই সব কথা বলছিস, এদিকে রেজিগনেশান দিচ্ছিস, এরপরে কি স্যারের বাড়িতে সমস্ত কিছু হবে? স্যারের ফ্ল্যাটে যাবি আর ওখানে থাকবি আর বলবি কাজ আছে। বলছে, প্রতিম তুই মুখের লাগাম দে, যা খুশি তাই আমাকে বলতে পারিস না? কেন এত অসম্মান করছিস? আমি কি এমন করেছি যে তুই আমাকে এরকম কথা শোনাচ্ছিস? বলছে, তোর অনেক নাটক দেখেছি, আর আমি সহ্য করতে পারছি না। তারপর ওর হাতে একটা কাগজ ধরিয়েছে। বলছে, আমি সকাল সকাল গিয়েছিলাম উকিলের কাছে, এই নে ডিভোর্স পেপার দিয়েছি, এখানে তুই সাইন করে দে। বলছে, কি বলছিস তুই? ডিভোর্স পেপার? মানুষের মধ্যে তো ভুল বোঝাবুঝি হয়, তাই বলে ডিভোর্স করে দিতে হবে? বলছে, হ্যাঁ, আমি তোকে মুক্তি দিতে চাই, এর জন্য তোর কৃতজ্ঞ থাকা উচিত। তা না করে তুই আমাকে কথা শোনাচ্ছিস? আমি তোর সাথে কিছুতেই থাকতে পারবো না। সেই সময় অনিকেত আর শ্যামলী ঘরে এসেছে। বলছে, এই তো দা ভাই আর শ্যামলীও এসে গেছে। প্রিয়া কাঁদছে। বলছে, দেখো শ্যামলীদি, প্রতিম কী করছে, ডিভোর্স পেপার নিয়ে এসছে। শ্যামলী অবাক হয়ে গেছে। বলছে, প্রতিমদা তুমি এরকম করছো কেন? মানুষের তো ভুল হতেই পারে। প্রিয়া একটা সুযোগ চাইছে হাত জোর করে, কিন্তু প্রতিম এত রেগে গেছে ওকে আর কোনো রকম সুযোগ দেবে না। ডিভোর্স পেপারে সই করতেই হবে। ওর হাতে দিয়েছে, পেন দিয়েছে। বলছে, তুই এক্ষুনি সই করে দে, আমি কোনো কথা শুনতে চাই না। শ্যামলী অনেক বোঝালো, কিন্তু প্রতিম বলছে, দেখো আমি তোমার মতো অত মহান হতে পারবো না। তুমি হয়তো অন্যরকম মানুষ, আমি সেরকম না। আমি কিছুতেই প্রিয়ার সাথে থাকতে পারবো না। ও যেন ডিভোর্স পেপারে সই করে দেয়। কিছুতেই বোঝাতে পারছে না। ওখান থেকে প্রতিম রাগ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন বলছে, দা ভাই তুই তো বুঝতে পারছিস যে আমি ঠিক কাজই করছি, এটা তো তোর বোঝা উচিত। দেখছে খুব রেগে গেছে। তখন অনিকেত প্রতিমের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে কান্নায় ভেঙে পড়েছে প্রিয়া। শ্যামলীকে জড়িয়ে ধরেছে। বলছে, শ্যামলীদি এবার কি হবে? প্রতিম খুব রেগে গেছে, ওর কোনো কথা শুনছে না। সত্যি কি প্রিয়া আর প্রতিমের ডিভোর্স হয়ে যাবে? ওদিকে তৃষা আবার নতুন করে চাল চালতে শুরু করেছে। কি চাল চালবে, কিভাবে কিঞ্জলের ক্ষতি করবে, গোটা জোড়াবাড়ির লোকেদের সামনে বিপদ, সমস্তটা দেখার জন্য আমরা অপেক্ষায়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।